তনুশ্রী রেসিপি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বেসন বড়ার পোস্ত বানিয়ে দেখাবো। এইটা নিরামিষ দিনে খুবই ফেমাস একটা রান্না। এইটা রান্না করে একবার দেখো আমার মতো করে, তাহলে দেখবে খেতে অনেকটাই ভালো লাগে। আর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমরা দেখতে পাবে। চলো রান্নাটা শুরু করি। আমি একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, আর চারমগজ নিয়ে নিয়েছি, আর গোটা চারেক কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে এতে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 5 চামচ বেসন নিয়েছি। এটা আমি আমার পরিবারের মতো করে নিয়েছি, যাদের যেমন পরিবারের লোক সংখ্যা তারা তেমন নিতে পারো। এই বেসনের মধ্যে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো আর ধনে জিরে মৌরির গুঁড়ো দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু এই রকম পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এই রকম একটা ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা দিয়ে আমরা কয়েকটা বড়া বানিয়ে নেব। যেহেতু বেসন বড়ার পোস্ত, সেই জন্য বেসনের তো একটা বড়া বানাতেই হয়, তাই কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে চামচের মধ্যে বেসন ব্যাটারটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু দিয়ে বড়াগুলো বানিয়ে নিতে হবে। আর এই বড়া বানানোটা খুবই সহজ, কোনো সমস্যা নেই এটা বানানোর জন্য। দেখো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম, আর অল্পই তেল দিয়েছি, খুব বেশি তেল দিই না। এইভাবে বড়াটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার অনেক উৎসাহ বাড়বে। দেখো, আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আশা করি এই রান্নাটা অনেকটাই দুর্দান্ত হয়। দেখো এইভাবে উল্টে দিলাম, এই রকম করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। আমি কম করে দিলাম, 5 পিস করে করছি, তোমরা চাইলে অনেক করে দিয়েই তুলে নিতে পারো। আর আমি সবগুলো এইভাবেই ভেজে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। যেহেতু আমি বেসনটা বড়া ভেজেছি সেই জন্য সাদা তেল দিয়ে আমি করলাম। সাদা তেলে আবারও আলুটাকে আমি ভেজে নেব। আলুটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। নিয়ে আমি তেলের মধ্যে আলুটা দিয়ে একদম সেদ্ধ করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি লবণটা দিচ্ছি না, আলুটা একটু ভাজা হয়ে গেলে আলুর মধ্যে যে জলটা থাকে সেই জলটা একটু শুকিয়ে গেলে তেলের মধ্যে একটা মুচমুচে ভাব চলে আসবে, তখন আমি লবণটা দেব। লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটা ভাজবো। আর এই সময় কিন্তু আমি গ্যাস একদম লো ফ্লেমে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা কিন্তু অনেক মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি গ্যাসটা হাই করে দিলাম। দিয়ে ওটা আমি একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আদা দিয়ে দিলাম। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে ওই আলুর মধ্যে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না। দেখো এবারে দিয়ে দিলাম ধনে জিরে মৌরির গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ব্যবহার করছি না, গোলমরিচ দিয়েই আমি রান্নাটা করছি। এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, চারমগজ আর পোস্ত, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে মিক্সারের যে বাটিটাই করে আমি পেস্ট করেছিলাম সেইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা কিন্তু আমি একটু বেশিই দিলাম, আলুটা আমার সেদ্ধ আছে, কম জল দিলে হতো, কিন্তু আমি একটু বেশি জল দিলাম। তার কারণ বেসনগুলো যখন জলের মধ্যে দিয়ে দেব
তখন কিন্তু বেসনের মধ্যে অনেকখানি জল টেনে নেবে, তাই একটু জল বেশি দিতে হবে। আর পোস্তটা একদম শুকনো শুকনো হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্যে জলটা আমি এখানে একটু বেশি দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে বলি যারা চিনি খাও না তারা নাও দিতে পারো। এবার আমি এটাকে ফুটতে দেব 5 মিনিট, দিয়ে বড়া দিয়ে দিচ্ছি। দেখো এতগুলো আমার বড়া হয়েছে, এটা 5 জনে একদম খাওয়া হয়ে যাবে। এবার বড়াটা দিয়ে আমি আবারও 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। দেখো আমার জুসটা কিন্তু অনেকটাই মরে গেছে, আর এখানে কিন্তু জুস বেশি মারলে হবে না, তাহলে পরে একদম শুকনো হয়ে যাবে। একটা কথা বলি, এখানে আমি হলুদ লঙ্কার ব্যবহার করছি না এই কারণে, কারণ যেহেতু আমার বেসন বড়ার পোস্ত, আলুটাও সাদা আর বেসনটাও সাদা, সেই জন্যেই আমি কিন্তু এখানে হলুদ লঙ্কা ব্যবহার করছি না। তোমরা যারা চাও, যদি খেতে চাও তাহলে তোমরা দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমি এই রান্নাটা যেহেতু আলু আর বেসন দিয়ে করছি, সেই জন্য হলুদ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এবার আমি সরষার তেল দিয়ে দিলাম অনেকখানি। এই রান্নাটায় কিন্তু লাস্টে যদি সরষার তেল দেওয়া যায়, এর ফ্লেভার কিন্তু অনেক ভালো হয়। এবারে 1 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো, হিংও ব্যবহার করতে পারো। এই রান্নাটায় দুর্দান্ত লাগে খেতে, তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে বলো এইভাবে রান্নাটা